চলেন তো হালকা পাতলা স্পিড উঠে দেখি এমটিটার অবস্থা এখন কি আছে। ধন্যবাদ। অ্যান্ড এবার আপনাদেরকে বলাই যায় ওয়েলকাম টু ঢাকার বাইরে। ওয়েলকাম টু আমেরিকা। আমেরিকা এম্বাসির সামনে এই জন্য মজা করতেছি, ওরকম সিরিয়াস কিছু না। এই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। আমেরিকান এম্বাসির সামনে আসছিলাম একটা কাজে। লাইফে একবার এই আমেরিকান এম্বাসিতে ঢুকছিলাম, 17,000 টাকার মতো প্রায় খরচ হয়েছিল। মানে ভিসা অ্যাপ্লাই করছিলাম, বাট ভিসাটা দেয় নাই। ওরা ভাবছে আমি ভাইগা যাবো ওদের দেশে, কিন্তু ভাই আমি ঢাকা থেকে ঢাকার বাইরে যেতে পারি না, আমি ওদের দেশে যাই কিভাবে ভাগবো বলেন। আর এখান থেকে গুলশান ঢুকতে এই যে রিক্সা বন্ধ করে দিছে, এটা নিয়ে অনেক কাহিনী কিচ্ছা হওয়ার পরে যাক ফাইনালি এদিক দিয়ে রিক্সা ঢোকাটা বন্ধ করছে। কিন্তু তারপরে রিক্সা বের হইতেছে কিভাবে যদি না ঢুকে? এই এরা দেখি আবার ভিতরে ঢুকে দাঁড়ায় আছে। কিছুদিন আগে এখানে একটা বেরি দেওয়া হয়েছিল যাতে কোনো রিক্সা না পার হয়ে যেতে পারে, বাট এখন বেরিটাও খুলে দেওয়া হয়েছে ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হওয়ার পর। আসলে রিক্সা যদি বন্ধ না করতে পারে তাহলে অনিয়ম কিভাবে বন্ধ করবে এই দেশের সরকার? যাই হোক, আজকে আমার প্ল্যানটা হচ্ছে একটু অন্যরকম। আজকে আমরা অনেক দূরে যাব, অনেক দূরে, অনেক দিন পর। আজকে আমরা যাব হচ্ছে একটু নারায়ণগঞ্জ, কারণ একটা শোরুমে একটু যেতে হবে, সেফ মোটর একটা শোরুমে। ওইখানে ছোট্ট একটা কাজ আছে, মানে ওনাদের একটা ওপেনিং আছে আসলে, এই জন্য একটু ওইখানে যাব। টুকটাক নারায়ণগঞ্জে অনেক ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ যাদের সাথে আত্মার সম্পর্ক তারাই তো আত্মীয় স্বজন। দেখেন বাংলাদেশে প্যালেস্টাইনের পতাকা বিক্রি হইতেছে, অ্যান্ড কত সুন্দরভাবে একটা জিনিস করছে, সবচেয়ে উপরে বাংলাদেশের পতাকাটা রাখছে এবং নিচে প্যালেস্টাইন রাখছে। আসলে একটা দেশে যে দেশ সেই দেশের পতাকাটা সবচেয়ে উপরে থাকবে যদি অন্য দেশের সাপোর্টও করে। এই জিনিসটা ভালো লাগলো। পতাকার এটা একটা রুল কিন্তু দেখেন, যে বিশ্বকাপের সময় আমরা আর্জেন্টিনা ব্রাজিল একদম টানায় দেশটারে আর্জেন্টিনা ব্রাজিল বানায় ফেলি, বাট ওর উপরে বাংলাদেশের একটা পতাকা রাখা উচিত যদি পতাকার সম্মান আপনারা দিতে চান। আর আরেকটা ব্যাপার জানেন কিনা, অফিস ছুটির আওয়ার মানে সূর্য অস্তর পর পতাকা কিন্তু নামায় ফেলতে হয়। সারা রাত পতাকা টানায় রাখলেন, এটা পতাকার অসম্মান। এই জিনিসগুলো আমাদের জানা উচিত। ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছে, এখন পড়ানো হয় কিনা আমি জানি না। তারপরে শোক দিবস বা এই সমস্ত ব্যাপারে হচ্ছে পতাকা অর্ধনিমিত্ত রাখা হয়, মানে ফুল বাঁশের একদম মাথায় টানানো হয় না মাঝখান পর্যন্ত। এরকম কিছু ব্যাপার সেবার শিখছিলাম, সব কিছু আসলে আমারও মনে নাই, প্র্যাকটিস নাই তো, প্র্যাকটিস না থাকলে যেটা হয় আর কি। যাক, যেটা বলতেছিলাম, আজকে যেহেতু নারায়ণগঞ্জ যাব, অনেকের সাথেই দেখা হবে। ব্যাপারটা যেরকম ভাল লাগতেছে ঠিক ওরকম একটু টেনশনও হইতেছে যে এখান থেকে নারায়ণগঞ্জ আসলে আমি কতটুকু সময়ের মধ্যে পৌঁছাইতে পারবো। আজকে যেহেতু একটা হলিডে, যখন আমি ভিডিও শ্যুটটা করতেছি, আমার মনে হয় এই উনি পাখা বিক্রি করতেছে, ওয়াও। আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, বাট তারপরেও আসলে বলা যায় না। হলিডেগুলোতে আবার অনেকে শপিং টপিং ঘুরতে টুরতে বের হয়ে পুরাই একটা জটলা বাজায় ফেলে শহর এবং শহরের আশপাশের ব্যাপার স্যাপার। মজার একটা ব্যাপার দেখেন, এটা একটা BMW 520, লাস্টে মনে হয় D লেখা। অ্যান্ড এলাকা যেমন গাড়ি ওইরকম ভাই। আমরা যে এলাকায় থাকি ওই এলাকার গাড়ি ওই এলাকা, এই এলাকায় ঢুকলে এরকম গাড়ি অহরহই দেখা যায়। এর মানে এই না যে কম দামি গাড়ি দেখা যায় না, বাট দেখা যায় না তা না, দেখা যায়। আবার এই যে দেখেন না হোন্ডাও, মানে হোন্ডার নর্মাল গাড়ি আমরা দেখি, আর এখানে একটু ডিফারেন্ট দেখা যায়। আর এটার মধ্যে তো কিট অ্যান্ড উপরে স্পয়লার টাইপের ব্যাপার স্যাপার লাগায়, এটা তো সেই লাগায় রাখছে, মানে সেই লাগতেছে না। অ্যান্ড উনিও আমার মতো স্পেশাল নাম্বার নিয়ে অভ্যস্ত, 30-30 নিচ্ছে, আর আমি নিচ্ছি 28-28, ওনারও 28 আছে। যাই হোক, এইটা আর এইটা মানে ওই গাড়ি আর আমার এই বাইক এক মালিকের হইলে ভালো হইতো। হ্যাঁ চলেন, আজকে অনেক গাড়ি দেখতে পারবো মনে হইতেছে গুলশানে। আর রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা, টান দিতে ইচ্ছা হইতেছে, কিন্তু রিক্সার কারণে টান আসলে দেয়া যায় না। কারণ আপনি দিবেন টান, সামনে এসে দেখবেন যে বেরি দিয়ে রাখছে এই সঞ্চয় ভাইয়ের অফিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সামনে এসে রিক্সা যখন আপনাকে আটকায় দিবে তখন অ্যাক্সিডেন্ট মাস্ট। সুন্দর না গুলশান? আসলে অনেক বছর ধরে গুলশান একই রকম, কিছু বিল্ডিং একটু উঁচু হয়েছে, বাট এরকমই ছিল। এই গুলশান 2 থেকে 1 যাওয়ার রাস্তাটা অনেক আগে থেকেই এরকম সুন্দর, কিরকম যেন একটা শান্তি আছে এখানে। আর সব অফিস আদালতগুলো এখানে, আর এদিকে একটু
যাই হোক, আচ্ছা গুলশানের একটা সিক্রেট শুনেন। গুলশানের যার বাড়ি যত বড় সে তত কম টাকার মালিক, যার বাড়ি যত ছোট সে তত ধনী। ব্যাপারটা কিরকম আসলে, ধরেন গুলশানে আপনার একটা 10 কাঠার প্লট, এখানে প্লটগুলো কিন্তু 10 কাঠার, এই যে মানে এইখানে আর কি, যেখানে এখন আসি 5 কাঠারও থাকতে পারে যদি কেউ ভাগ বাটোয়ারা করে, বাট মেইনলি কমার্শিয়াল এদিকে যে প্লটগুলো এখন দেখি আমরা এগুলো 10 কাঠার, আমি যতটুকু জানি 10 কাঠা 20 কাঠারও আছে, মানে দুইটা মিলায় যারা নিচ্ছে। আর ওই 10 কাঠার মধ্যে কারো যদি একটা দোতলা বাড়ি থাকে নিজেরা থাকার জন্য, মানে সে বুঝেন এখানে 1 কাঠা জমির দাম তো কত কোটি টাকা, জানেন না? জানেনই তো, আমি জানি না আসলে। তো যেটা বলতেছি, 10 কাঠার মধ্যে সে যদি একটা ছোট্ট দোতলা বাড়ি বানায়, সামনে বাগান টাগান বানায় রাখে, তার মানে সে এতগুলা টাকা নষ্ট করছে হচ্ছে বাড়ির পেছনে। তার মানে সে অনেক, তার রুচি বা তার অবস্থান ওই জায়গায়। অ্যান্ড যে এরকম বড় বড় বিল্ডিং বানায় খুব করে মানুষের কাছে ভাড়া দিছে বা বিক্রি করে ফেলছে কোনো একটা ডেভেলপারের মাধ্যমে, মানে তার নিজের বাড়ি করার মানে ওইভাবে অত টাকা তো সে খরচ করে নেয়, সে এটার বিজনেস হিসেবে নিয়ে নিছে। এই জন্যই বললাম গুলশানে আসলে যার বাড়ি যত বড় তার আসলে টাকা তত কম, আর যার বাড়ি যত ছোট তার আসলে টাকা বা তার মানে ওইটার পেছনে তার ইনভেস্টটা তত বেশি। এই যে দেখেন আরেকটা মাল বের হইছে, এটা কি? অ্যাকর্ড, হোন্ডা অ্যাকর্ড বের হয়ে গেছে ভাই। বড় বড় সব গাড়ি এখানে আসলে আসলে দেখা যায়। আর আজকে হলিডে, এই জন্য আসলে একটু গাড়ি ঘোড়া কম। হলিডে ছাড়া এমনি দিনে আরও পুরা মানে বুঝেনি তো, সব মাল দেখা যায়। এই যে আরেকটা প্রাডো, মানে যেদিকে তাকাবেন ভাই ওইদিকে বড় বড় গাড়ি। ভাল লাগে গাড়ির ব্লগ যদি কখনো কন্টিনিউ করি, মানে সপ্তাহে তো এখন একটা দেওয়ার ট্রাই করি, তাও দেওয়া হয় না। আর যখন আরেকটু বেশি দিব তখন দেখা যাবে এইদিকে আমার বেশি ঘোরাঘুরি করতে হবে বিভিন্ন গাড়ির আইডিয়া নেওয়ার জন্য। যাক, নর্মাল গাড়িও আছে যেগুলো আমরা সাধারণ জনগণের গাড়ি, যেগুলো আর কি, যে অ্যালিয়ন, প্রিমিও বা এই ধরনের যেই গাড়িগুলা আছে আর কি। আজকে কেন যেন শহরের মধ্যে 20 বছর আগের ফিল পাইতেছি। রাস্তাঘাট যে কালো এটা দেখা যাইতেছে। নর্মালি গাড়ির ভিড়ে রাস্তাঘাটের যে কালার কি এটাই আমরা বুঝতে পারি না, বাট আজকে এই কোহিনুর কেমিক্যালের সামনের রাস্তা দেখেন, রাস্তাঘাট ফাঁকা হওয়াতে কত সুন্দর লাগতেছে। উপরে যে এত সুন্দর গাছপালা, নিচে যে এত সুন্দর কালো রাস্তা, অনেকদিন পরে এই রূপটা দেখলাম। আসলে এরকম ছুটির দিনগুলোতে বাইক নিয়ে বের হয়ে টুকটাক একটু রাইড করা উচিত। তবে একটা ঝামেলাও আছে বাংলাদেশের ঢাকার রাস্তায়, বিশেষ করে রাস্তার মধ্যে স্মুথনেস নাই। দেখতে দেখা যাইতেছে রাস্তা ভালো, কিন্তু এখানে রিপেয়ার সেখানে রিপেয়ার হইতে হইতে রাস্তা স্মুথ নাই। আপনি এই রাস্তায় চাইলেও জোরে চালাইতে পারবেন না, স্পিডে চালাইতে পারবেন না, মানে লাফাইতে থাকে। দেখেন একটু পর এই যে এখানে রিপেয়ার, এখানে রিপেয়ার, এখানে রিপেয়ার, ফাটা ফুটা, ওইখানে গর্ত। মানে ঢাকার রাস্তার অবস্থা আসলে অত ভালো না। রাস্তা হয়ে গেছে আসলে সমস্যা হয়ে গেছে, তো রাস্তা এত চওড়া হয়ে গেছে, মানে এটাকে যেইভাবে প্রলেপ করে বানানো হয়েছিল এত চওড়ার জন্য তো বানানো হয় নাই। এটার 2 ভাগের 1 ভাগ ছিল হচ্ছে মেইন রাস্তা, তখন এটা একটা ব্যাপারে ছিল। যখন আরও বড় হয়ে গেছে, 2টা আলাদা আলাদা ঢালাই, এক পাশের মাটি শক্ত, এক পাশের মাটি নতুন, ওটা ডাবছে বা এই ঘটনা ঘটার কারণে এই রাস্তায় স্মুথনেস হারায় ফেলছে। এই যে এরকম দেখেন বাইক লাফাইতেছে, গাড়ি মানে রীতিমতো ঢেউয়ের মতো লাফাইতেছে। পুরো অবস্থা দেখছেন। স্পিড ব্রেকার দেওয়ার দরকারই নেই, এই রোডে আপনি চাইলেও 40-এর উপরে চালাইতে পারবেন না। চলতে চলতে আমরা চলে আসছি বেইলি রোডের যে মোড়টা, ওইখানে মানে অফিসার্স ক্লাব অ্যান্ড বেইলি রোড, ওইখানে যে চৌরাস্তাটা, এই রাস্তাটার মেন নাম কি, এটারে কি যেন বলে, ও মিন্টু রোড না, মিন্টু রোড তো মনে হয় ওই গলিগুলা, জানি না, হবে এই রাস্তার কোনো একটা নাম হয়তো আছে, আমার জানা নাই। আস্থা, এখানে একটা বিল্ডিং আছে দেখা যাইতেছে, কোনো অফিস বা কিছু হবে। এদিকে যেই স্থাপনাগুলা, যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু অনেক পুরানো। এই অফিস এগুলা, এই যে নতুন কিছু হইতেছে, বাট এগুলো অনেক আগে, আমাদের চেয়ে বয়স বেশি এগুলো। আমি অনেক ছোটোবেলা থেকে এই রাস্তাটাকে এরকমই দেখি। অ্যান্ড এই রাস্তাটা মনে হয় না বড় হয়েছে। এই রাস্তাটা আগে যে সাইজ ছিল এখনো পর্যন্ত এই সাইজটাই ধরে রাখছে এই ব্যাপারটার মধ্যে। এই যে বাম পাশের এটা বেলি রোড, এক সময়ের আধুনিক লোকজন, সাংস্কৃতিক মনা লোকজন হচ্ছে এদিকে আড্ডা দিত। এদিকে অনেক লাইব্রেরি ছিল, অনেক খাবারের দোকান, শাড়ির দোকান, পাঞ্জাবির দোকান, একটা ব্যাপার ছিল। আর এখন সারা ঢাকার শহরই আসলে বেলি রোড হয়ে গেছে। টিএসসিটা মানে টিএসসি অ্যান্ড বেলি রোড, এই দুটা ছিল হচ্ছে সাংস্কৃতিক মোনা, যাতে তাদের আড্ডার জায়গা। আর এখানে গাছপালাগুলো দেখছেন অনেক পুরানো, অনেক বড়, অ্যান্ড অনেক ছায়া এই রাস্তাটা। দুপুরবেলা বাইক চালাইলেও আপনার মনে হবে যে আপনি ছায়ার ভেতরেই আছেন। সুন্দর না? আসলে কিন্তু সুন্দর। হাসিনা মোটরস আছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছি এখান থেকে এখন মেয়র হানি ফ্লাইওভারে উঠবো। আর ওই পারের অবস্থা কি কে জানে। না, এখন উঠবো না, আর একটু পরে উঠবো, বঙ্গবাজারের ওই দিক দিয়ে উঠবো আর কি।
যাক, ফাইনালি হচ্ছে আমরা এখন উঠতেছি জায়গা মতো, হানি ফ্লেভারে উঠতেছি আর কি। শান্তি। এই বাড়িটা কি চিকন আর কি ছোট, খালি তো সিঁড়ি। ও না, এটা বাড়ি না, এটা খালি সিঁড়ি, সিঁড়ি আর একটা ঘর, খালি সিঁড়ির ঘর। কি আজব বাড়ি! এদিকের বাড়িগুলো সবই আসলে আজব। দেখেন, কেউই কিন্তু প্লাস্টার টাস্টার করে নাই, কোনো বাড়ি প্লাস্টার করে নাই। এটার পেছনে কারণ কি ভাই? মানে মাঝখানে মাঝখানে মানে এখানে হচ্ছে এক বাড়ির সাথে আরেক বাড়ি ওয়াল লাগানো, এই জন্য কেউ প্লাস্টার করে না, কেউই প্লাস্টার করে না। আরে কেন করে না? আচ্ছা, যে কারণে খুশি সে কারণে করে না, আমার কি? এই উঁচা বিল্ডিং, ভরা গাড়ি, তার মানে এটা হচ্ছে একটা পার্কিং। একদম ছাদ থেকে শুরু করে যতগুলো ফ্লোর আছে, গাড়ি আর গাড়ি ভাই। সেই না পার্কিংটা, ওই যে নিচ দিয়ে ঢুকে, এটা হচ্ছে এই ভবনের বা এই সমস্ত ভবনের, এগুলার সরকারি কোনো ভবনের পার্কিং এই সম্ভবত মনে হইতেছে ভাই। এই ধরনের পার্কিংয়ে আমি এখনও পর্যন্ত কোনো উঠি নাই। মানে আপনি ঢুকবেন, লিফটে আপনার গাড়ি ফ্লোরে নিয়ে যাবে অন্য ফ্লোরে, আর ওইখান থেকে আপনি যা নিজের জায়গা মতো পার্ক করবেন। এরকম পার্কিং আমার খুব উঠার ইচ্ছা। মানে কোন জায়গায় আছে একটু জানায়েন তো, যদি কেউ চিনেন। মানে কমার্শিয়াল পার্কিং যদি থাকে, আমি একদিন গাড়ি রাখবো আর কি। ধরেন 8-10 তলার উপরে নিয়ে গাড়িটা রাইখা আসলাম, ব্যাপার আছে না একটা। গাড়িতে প্লেনের ফিল, গাড়িরে কখনো তো ফ্লাই করতে, মানে টেক অফ করতে দেখি নাই। বিয়ের গাড়ি টেক অফ করবে। ও ইয়া, চলে আসছি আমরা। কি লিখছে এটা? RFID ফ্রিড না রিফ, আচ্ছা হবে কিছু একটা। আমরা এদিক দিয়ে আগায় যেতেছি। এখানে একই কথা, ওদিক দিয়ে গেলে এদিক দিয়ে গেলে কথা একই, কিন্তু মোটর সাইকেলের জন্য আসলে আলাদা একটা এখানে লেন আছে, যেখান দিয়ে শুধু মোটর সাইকেলেরই টাকা দিবেন। এটা হলো বাম পাশেরটা। এমন না যে ডান পাশ দিয়ে গেলে নিবে না, বাট যেহেতু মোটর সাইকেলের লাইন আছে, সেহেতু আমরা কেন অন্যটাতে যাব বলেন? কেন? আর এই সমস্ত লাইনে ঢুকলে চেষ্টা করবেন আগেই টাকাটা বের করে রাখার। ওইখানে যে টাকা বের করবেন, দিবেন, কত সময়ের ব্যাপার। তার চেয়ে যদি এখান থেকে আগেই টাকাটাকে বের করে রাখা। কই টাকা নাই আমার কাছে? এখানে 10 টাকা, কিন্তু আমার কাছে 10 টাকা ভাঙটি আছে। দেখিনি হাসে কে, 15 করছে নাকি? 10 না ভাইয়া, ধন্যবাদ। অ্যান্ড এবার আপনাদেরকে বলাই যায়, ওয়েলকাম টু ঢাকার বাইরে। আমরা অলরেডি ঢাকা পার হয়ে নারায়ণগঞ্জের সীমানাতে বলতে গেলে ঢুকে গেছি। কারণ হচ্ছে এই টোলটাই হচ্ছে ঢাকা থেকে আপনাকে বের করে দিল, একদম ঢাকা থেকে বের করে দিল আপনাকে আমাকে। এইবার আমরা ভাই এইদিকে রাস্তা, ভাই ঢাকা থেকে যে বাইরেছি, এটা রাস্তা দিয়ে একটু ভালোই বুঝিয়ে দিতেছে যে পরিমাণ ভাঙ্গা রাস্তা, মানে স্মুথ না রাস্তা। সেই যখন লং ট্যুরে যাই তখন এই রোডটা খুব ভালো লাগে। দেখেন, চট্টগ্রাম 234, কুমিল্লা হচ্ছে 90, আর ওই পাশে কী লেখা ছিল ওটা পড়তে পারি নাই। ওটা পড়তে গেলে সামনের রাস্তা দেখতে পারতাম না। অ্যান্ড মানুষজন এখানে ঢুকে কেন? এখানে তো বাস থামা নিষেধ। ওনারাই যে চিপা চাপা দিয়ে এখানে দাঁড়ায় আছে বাসে ওঠার জন্য। অ্যান্ড সবচেয়ে বড় কথা কি, একটা সবচেয়ে চিরন্তন সত্যি কি জানেন, আমাদের দেশে যেটা হওয়ার কথা না ওইটা সবচেয়ে বেশি হয়। মানে হাইওয়েতে যেই গাড়িগুলো চলার কথা না, ওই গাড়িগুলো সবচেয়ে বেশি হাইওয়েতে চলে। হাইওয়েতে হচ্ছে একদম ফিটনেস সহ গাড়ি চলা উচিত, বাট হাইওয়েতে ফিটনেস সহ চলবে না। হাইওয়েতে রাইডের একদম প্রপার গিয়ার পরা উচিত, বাট হাইওয়েতে কেউ হেলমেট পরবে না। হাইওয়েতে নিয়ম সবচেয়ে বেশি মানা উচিত, হাইওয়েতে সবচেয়ে অনিয়ম করবে সবাই। ওভার স্পিড থেকে শুরু করে উল্টা আসা পর্যন্ত, লেন পরিবর্তনের নিয়ম কানুন না মানা পর্যন্ত হাইওয়েতে রিক্সা বা এই ধরনের যেই অল্প স্পিডের গাড়ি ঘোড়া এগুলো চলা নিষেধ। বাট হাইওয়েতে এগুলো তো চলবেই, বরং সবচেয়ে বেশি অনিয়ম করে চলবে। হয় উল্টা, নয় ক্রস করতেছে, নয় লাইট ছাড়া, যা খুশি তাই। এই চলতেছে আমাদের দেশে। নারায়ণগঞ্জ ঢুকতে গেলে একটা ইউটার্ন নিতে হয়, যে এখানে নারায়ণগঞ্জ লেখা আছে, কিন্তু রাতে এটা আসলে চোখে পড়ে না, বিশেষ করে অনেক উপরে। তো এখানে একটা লাইট দিলে ভালো হইতো। আর আমার মনে হয় একটু নিচেও লেখা দরকার ছিল, এই মোড়টার এখানে নিচে কোথাও যদি লিখে দিত এটা সুবিধা হইতো আসলে। এর আগে একটা ইউটার্ন ছিল, আমি ওটাতে একটু ভেবাচেকা খাইছি যে আসলে ওইটাই কি ঢোকার ইউটার্ন কিনা। আপনারা ঢোকার সময় খেয়াল করবেন যে এখানে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন লেখা আছে। এই ইউটার্নটা অনেকে মিস করে সামনে চলে যায়, আবার ঘুরে আসতে হয়, খাপড় না একটা, এই আর কি। আর এখানে একটা ফিলিং স্টেশন আছে, এটা হলো মেসার্স জোনাকি ফিলিং স্টেশন। এখান থেকে ঘুরে দেন সামনে হচ্ছে সাইনবোর্ড সম্ভবত বলে এরিয়াটা, ওইখান থেকে বামে গেলেই হচ্ছে চাষারা যাওয়ার যে রাস্তাটা। চাষারাই তো হচ্ছে মেন নারায়ণগঞ্জের রাজধানী বলা যায় ওইটাকে। দেখছেন অটো উল্টা চলতেছে। মানে এটা বলতে গেলে এখন নিজের লজ্জা লাগে যে আসলে ওটা তো উল্টাই চলবে, এটা নিয়ে বলার কি আছে। এইরকম
অটো, তারপরে রিক্সা যেগুলো ব্যাটারিতে চলে আর কি, অটো রিক্সাই। তো এগুলারে এখন এগুলা নিয়ে কথা বলতে গেলে নিজের হাসি লাগে যে এই মামা কি নিয়ে কথা বলতেছস, এগুলাকে কথা বলার জিনিস, এগুলা তো এভাবেই চলবে। আগে একটা সময় ছিল এখানে আসলে বাইকের চাকা লিক হইতো, মানে অনেক জ্যাম হইতো, সাইডে নামতে হইতো। অ্যান্ড সাইডে সব হচ্ছে এগুলা ওই টুকটাক ওয়ার্কশপ এগুলা। মামা সাইডে না প্লিজ, মানে এখানে ওই মাটিতে নামলে আপনার চাকা লিক হবে, চাকায় পিন ঢুকবে। মাটিতে প্রচুর, এই রাস্তার পাশের মাটিতে প্রচুর পিন, পেরাক, স্ক্রু এগুলা পড়ে থাকে প্রচুর। আর এই যে দেখছেন না, ট্রাকগুলো শহরে ঢুকতে দেওয়া হবে না, তো এখন রাত 10টার আগে ট্রাক ঢাকা শহরে ঢুকতে দেওয়া হয় না, এই জন্য এইদিকে সব পার্ক করবে। সামনে আরও জমছে, মানে জমতে এই রাস্তাটা চিকন হয়ে যাবে, অল্প একটু থাকবে। অ্যান্ড সন্ধ্যার পর থেকে একদম রাত 10টা, 11টা, 12টা, 1টা এই জ্যাম ছুটতে অনেক সময় লাগে, পুরো এই রোডটা জ্যাম হয়ে যায়। এই ট্রাকগুলো এসে এখানে আটকায় থাকে এই কারণে এই দূর থেকে রওনা হয়েছে, আগে এসে পড়ছে বা কোনো কারণে ঢুকে নাই, কালকে আজকে রয়ে গেছে। শহরে ঢুকবে রাতের আগে তো ঢুকতে পারবে না। আবার এরকম আছে যে হয়তো টেকনাফ থেকে কোনো মাল নিয়ে আসছে, মাল নিয়ে এসে এখানে এই যে ব্রেক দিচ্ছে, রাত 10টার পরে খুললে ঢাকা শহরটা পার হবে। এদিকের বিল্ডিংগুলো দেখছেন, এই যে এটা হলো ক্রাউন সিমেন্ট, এটা হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে শাহ সিমেন্ট, এটা হলো প্রিমিয়ার সিমেন্ট, ওই সামনে আরেকটা প্রিমিয়ার সিমেন্ট, এখানে আছে বিআরবি কেবল, এটা বসুন্ধরা সিমেন্ট। এক একটা বিল্ডিং এক একটা এরকম ব্র্যান্ডের। আগে ছোটোবেলায় এগুলা দেখতে মনে করতাম কি, এগুলা দেখলে যে এগুলা হয়তো এই ব্র্যান্ডের মালিকের বাড়ি, এই জন্য এইভাবে রাখছে। আসলে তা না, এটা হলো এই কোম্পানিগুলো সরি এই কোম্পানিগুলা এই যে দোকানের মধ্যে দেখেন বা এগুলা টাকা দিয়ে কিনে নেয়, ধরেন 1 বছর 2 বছর 5 বছরের জন্য ভাড়া নিয়ে নেয় যে আপনার বিল্ডিংয়ের কালার টালার আমি করে দেবো, অ্যান্ড কালারগুলো হবে এরকম, কালারের মান ভালো থাকে। এই কারণে অনেক বিল্ডিং মালিক দিয়ে দেয় যে ধর আমার পুরো রঙের খরচটা বেঁচে যাবে, কিছু টাকাও পাবো, দেখ ওনার অ্যাড চলতে থাক, সমস্যা কি। চলেন তো হালকা পাতলা স্পিড উঠে দেখি এমটিটার অবস্থা এখন কি আছে। ভাই 100 পার হয়ে গেছে। এই তো আমরা এখানে এসেই গরম চায়ে চুমুক দিতেছি, বলে না এসেই গরম ভাত, ঠিক এরকম। ভাইয়ের সাথে দেখা হইলো, রিফাত ভাই আছে এখানে, আমরা এখানে তারা আড্ডা দিতেছি, আরো ভাই ব্রাদার আসবে, তাদের সাথে ওই দিকে কোথাও দেখা হবে। এই দেখেন না, জিনিসটা সুন্দর না? এটা সিএফ মোটো বাংলাদেশ, এটার হচ্ছে একটা শোরুম, ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ। এটা 25 এপ্রিল 2025। এটা হলো এখানে গেছিলাম, তারপরে এটা হচ্ছে ওনারা আমাকে একটা সম্মাননা দিচ্ছে। আমি আসলে একা যাওয়ার কারণে আমার ভিডিওটা কেউ করে দিতে পারে নাই, বেশ কিছু গ্রুপে দেখছি ভিডিও দিচ্ছে, বাট এখন কপিরাইটের ইস্যু টিস্যু চলে, তো এই কারণে অন্য কোথাও থেকে আমি ভিডিও কপি করি নাই। অ্যান্ড এইটা মানে ওখান থেকে দেওয়ার পর রাত হয়ে গেছে, দেন চলে আসছি বাসায়। আর এখন এডিট করে চোখের অবস্থা খারাপ, মানে এখন জাস্ট ঘুমাবো, এই জন্য আজকের ভিডিও আর বড় করবো না। আজকের এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, এন্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, একটু ঘুমাই। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.